আমরা যখন বড় পীর বলি ওরা গায়ে আগুন লাগে, আর যখন আমরা বলি পীরানে পীর দস্তেগীর তখন আর কিছু বলে না, কারণ অর্থ বুঝে না। পীরানে পীর মানে বড় পীর, পীরানে পীরের অর্থই হলো কি বড় পীর। সমান অর্থ বুঝে না, এগুলো তো লেখাপড়া নাই, এগুলো কি নাই, লেখাপড়া নাই। ছোট ছোট বাচ্চা মুখ চিপলে দুধ বাইর হয়। লেখাপড়া বলতে গেলে তারা কিছু করে না, ওরা হাদিস পড়ে ছোট ছোট করে, যেগুলো ওদেরকে শেখাই দেওয়া হয় ওইটাতে বাক বাকুম পায়রা শুরু করে। কথা বুঝেন নাই? ওরা শুধু কেমনে 8 টাকার তারাবি এটার বাক বাকুম শিখাই দিয়েছে। কথা বুঝেন নাই? বুকের উপর হাত বাঁধার বাক বাকুম তৈরি শিখাই দিয়েছে তাদেরকে। এই রাবাজা এলাকায় হযরতে মারুর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ করতে গেলেন। সহিহ বুখারীর মধ্যে এসেছে হযরতে মারুর নাম কি? আবার বলেন আপনার নাম। হযরতে মারুর বলেন ইন্নী লাকিতু আবা যাররিন বির রাবাজা, আমি হযরতে আবু যর গিফারির সাথে সাক্ষাৎ করতে গেলাম রাবাজায় গিয়ে দেখি অবাক কাণ্ড, আমি দেখে অবাক হয়ে গেছি। ওয়া আলাইহি হুল্লাতুন ওয়া আলা গুলামিহি হুল্লা। উনি বলছেন আমি গিয়ে দেখি যে ওনার পাশে ওনার চাকর বসা আছে, ওনার গোলাম বসা আছে, কৃতদাস। তার গায়ে যে পোশাক হযরতে আবু যর গিফারির গায়ে কি একই পোশাক। ওয়া আলাইহি হুল্লাতুন ওয়া আলা গুলামিহি হুল্লা, দুইজনের গায়ে একরকম পোশাক। আমি তার জিজ্ঞেস করলাম যে এটা কেমন কথা? রাষ্ট্রপ্রধান আর তার প্রজা, কতক্ষণ না পুলিশ প্রধান যিনি সেনাবাহিনী প্রধান তার পোশাক আর একজন কনস্টেবলের পোশাক এক হয় কেমনে? আপনি এটা করছেন কেন? আপনি আর আপনার গোলাম আপনার চাকরের পোশাক সমান, কারণটা কি? তখন উনি একটা ঘটনা বললেন। হযরত আবু যর গিফারি মারুরকে একটা ঘটনা শোনাচ্ছেন যে মারুর তুমি শোনো, ইন্নী সাবাবতু রাজুলান, আমি একজন ব্যক্তিকে গালি দিয়েছিলাম, সে গালিটা ছিল ইবনুস সাউদা। আমি তাকে বলেছিলাম ইয়া ইবনাস সাউদা, তার মানে কাল্লার পো কাল্লা, কাল্লার পো কাল্লা বলে আমি গালি দিয়েছি। ইন্নী সাবাবতু রাজুলান, আমি একজন ব্যক্তিকে গালি দিয়েছি বিইবনিস সাউদা, কাল্লার পো কাল্লা বলে, কালো মায়ের সন্তান বলে আমি তাকে গালি দিয়েছি। ওই লোকটা আমার নবীর কাছে গিয়ে নালিশ করেছিল, নবীজি গো আমার গায়ের কালারটা কে তৈরি করেছেন? যে ব্যক্তিকে আমি গালি দিয়েছি সেই ব্যক্তি হলেন হযরতে বেলালে হাবশী। হযরতে বেলালে হাবশীকে আমি গালি দিয়েছি। হযরতে বেলাল আমার কোনো তিনি প্রতি উত্তর না দিয়ে নবীর কাছে নালিশ করে নবীজিকে বলছেন, নবীজি আমার গায়ের রংটা কালারটা কি তৈরি করে দিয়েছে? আমার নবীজি পবিত্র কোরআন মজিদের সূরা রোম থেকে তেলাওয়াত করে শোনালেন, وَمِنْ آيَاتِهِ خَلْقُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافُ أَلْسِنَتِكُمْ وَأَلْوَانِكُمْ। আল্লাহর নিদর্শন হলো এই জমিন। কথা কন, এই মাটি থেকে মানুষ তৈরি হয়েছে, এই মাটি থেকে গাছপালা তৈরি হয়, ঠিক কি না? এই মাটি থেকেই আমাদের সবকিছু। অতএব মাটির মধ্যে আল্লাহর নিদর্শন, একটা মাটির মধ্যে আপনি যত রকমের ফলের বীজ দেন তার স্বাদ হিসাবে স্বাদ নিয়ে সেই গাছটা বড় হয়। তার মধ্যে সবচেয়ে বড় মহাজ্ঞানী, কাঁঠাল গাছের মধ্যে কাঁঠাল ফলের যে মিষ্টি সেটা আসে, জাম ফলের গাছে যে মিষ্টি সেটাই তার মধ্যে আসে, আম গাছে যেটা মিষ্টি সেটা আসে। একটা মিষ্টি একরকম, ল্যাংড়া আমের মজা একরকম, কি কোন ঠিক কিনা? আর ফজলি মজার আম কি, আমের মজা কি একরকম। কিন্তু মাটি থেকে তৈরি মানুষ, তার মধ্যে যে মজাটা, এটা কোটি কোটি গুণে আল্লাহ তাআলা তার মধ্যে দান করেছেন। এই জন্য আমার নবীজি বলেছেন আন-নাসু মাআদিনু কামাআদিনিজ যাহাবি ওয়াল ফিদ্দা। নবীজি বলছেন
পৃথিবীর এক একটা মানুষ এক একটা খনির মতো, মনে হয় সারা পৃথিবীটা তার ভিতরে লুকানো আছে। সুবহানাল্লাহ বলেন, তার ভিতরে কি লুকানো? ছোট্ট একটা মাথা, আর ছোট্ট একটা মাথার মধ্যে বুদ্ধির কোষগুলো, বুদ্ধির যে কোষগুলো বিজ্ঞানীরা হিসাব করেছেন যে প্রায় ৮,০০০ কোটি সূক্ষ্ম স্থূল বিশিষ্ট এখানে নার্ভগুলো আল্লাহর পক্ষ থেকে সেই শক্তিগুলো এখানে একের পর এক ইম্পোজ করা আছে, এর মধ্যে সবগুলো তারগুলো লাগানো আছে। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু যর গিফারি তার গায়ের যা পোশাক, তার চাকরের গায়ে কি একই পোশাক। কারণ জিজ্ঞাসা করা হলো, তিনি এখন কারণ বলছেন। কারণটা হলো, আমি একজন ব্যক্তিকে গালি দিয়েছিলাম তার মায়ের নামে, সে লোকটা নালিশ করেছে নবীজির কাছে, নবীজি গো আমার গায়ের কালারটা, এই গায়ের কালারটা কালো, এটা কে বানাইছে? নবীজি বললেন কালো সাদা হোয়াইট ব্ল্যাক যা আছে সব বানাইছেন কে? কে বানাইছেন? আমি এর উপর একটা বই লিখেছি, এখানেও আমি সে বইটা নিয়ে এসেছি, রওজা মোবারকে জিন্দা নবী। রওজা মোবারকে কি আজকে আমার বিরুদ্ধে এরা, আপনি দেখবেন আমি একটু কথা বললেই ওরা আমার বিপরীতটা, যাতে আমার ইমেজ নষ্ট হয়, যাতে আমি যেন মানুষের কাছে ছোট হই, তারা কিন্তু আমাকে ঠেকাবার চেষ্টা করে। কারণ হচ্ছে এগুলো এই সত্য কথাগুলো বলার কারণে, অন্য কিছু না। কথা বুঝেন নাই? চুপ করে থাকলে তার কোনো সমস্যা ছিল না। আমি আমার বন্ধুদের কাছে বলতে চাই, পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন তুরাব, হে পৃথিবীর মানুষ আমি তোমাদেরকে মাটি দিয়ে তৈরি করেছি। পবিত্র কোরআনে অন্য জায়গায় আল্লাহ বলছেন মিন তিনিল লাযিব, আবার সালসালিন কাল ফাখার, প্রায় ৭ রকমের মাটি। বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করেছেন, এই ৭ রকমের মাটি একত্রিত করে ৪০ মণ মাটি দিয়ে তাকে আল্লাহ তৈরি করেছেন। ১২০ হাত লম্বা, কমরটা হলো ৭ জন মানুষ একসাথে রিং করলে, বৃত্ত করলে যতটুকু হয়, বাবা আদমের কমর ছিল তত মোটা। আমি বাবা আদম আলাইহিস সালামের কবর, এটা মসজিদে খায়েব মিনার, আর মা হাওয়া আলাইহিস সালামের কবর জেদ্দায় বাবে মক্কায়, আমি নিজে হাতে মাপছি ১২০ হাত লম্বা। কত? ১২০ হাত লম্বা। সম্মানিত সুধী, মানুষের গায়ের রং আল্লাহ তাআলা এই জগৎকে সাজিয়েছেন, কথা কর না? এই জন্যই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ফাজলা লিল আহমারি আলাল আসওয়াদ, সাদার উপরে কালোর কোনো প্রাধান্য নাই, কালোর উপরে সাদার কোনো প্রাধান্য নাই, নবীজি বলে দিয়েছেন। হযরতে বেলালে হাবশীর এই অভিযোগ শোনার সাথে সাথে নবীজি ডেকে পাঠালেন আবু যর গিফারিকে, আবু যর আসো। হযরতে আবু যর গিফারি আমার নবীর দরবারে উপস্থিত হয়ে হাত জোর করে বসলেন, হুজুর যেভাবে আপনি আমাকে তাগাদা দিয়ে তলব করেছেন, ডেকেছেন, তাতে আমার মনে হচ্ছে আমি একজন আসামি, নিশ্চয় আমি কোনো অপরাধ করেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আইয়ারতাহু বিউম্মি, তুমি কি অমুককে তার মায়ের নামে গালি দিয়েছো? এই জন্য সমাজের মধ্যে আপনারা যারা বয়স্ক সমাজপতি, ওই সমাজের যুবকরা, ওই সমাজের সন্তানরা যদি কোনো এই ধরনের অন্যায়ের কোনো কাজ করে, তাহলে ডেকে তলব করে তাকে সাথে সাথে জবাবদিহি করে শিখাই দিতে হবে যে তুমি এই কাজ করতে পারবা না। নবীজি ডাকলেন আবু যর গিফারিকে, তিনি এসে উপস্থিত হওয়ার পরে নবীজি বললেন, আইয়ারতাহু বিউম্মি, তুমি কি তার মায়ের নামে গালি দিয়েছো? কাল্লার পর কাল্লা বলেছো। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আমি এটা বলেছি নবীজি, এটা আমার মুখ থেকে বের হয়েছে। আমার নবী বললেন, ইন্নাকা ইমরাউন ফিকা জাহিলিয়া, ইন্নাকা ইমরাউন, তুমি এমন একজন ব্যক্তি এখনো জাহিলিয়ত তোমার ভিতরে আছে, মূর্খতার যুগ,
600 বছরের অন্ধকার যুগ এখনো তোমার ভিতরে কি আছে? আমি নবী এসেছি এই অন্ধকার দূর করতে। সুবহানাল্লাহ বলেন। তাহলে যেই নবী অন্ধকার দূর করে পৃথিবীর মধ্যে আসলেন, সেই নবীর মিলাদ না জানলে কি তোমার বাপেরটা জানবো? সেই নবীর মিলাদ না জানলে তোমার দাদারটা কি জানবো? কথা কি বুঝতে পারছেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকে ধমক দিলেন, ইন্নাকা ইমরাউন ফিকা জাহিলিয়া, তুমি এমন একজন ব্যক্তি এখনো তোমার মধ্যে কি আছে? জাহিলিয়াত আছে। তাহলে আসেন ওই জাহিলিয়াত নিয়ে আমি আপনাদের সাথে সামনে কথা শুরু করেছিলাম। কি বলেন ঠিক কি না? যে 600 বছরের দীর্ঘ জাহিলিয়াতে কি হতো, সেখানে ওইভাবে কাল্লার পো কাল্লা, বাইট্টার পো বাইট্টা, কথা বল না, নাট বল্টু দুনিয়ার যা আছে এই সবগুলো দিয়ে অপনাম, এগুলো দিয়ে মানুষের নাম রাখা হতো, মানুষকে ডাকা হতো। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা নবীজির এই শাসন শুনে কি করলেন? আমার নবীজির শাসন শুনে হযরত আবু যর গিফারী তিনি বললেন, নবীজি আমাকে বলেছেন এখনো জাহেলিয়াত আছে, তাহলে এখন আমার ঈমান পূর্ণ হয় নাই। নবীজি বলছেন আমি এখনো জাহেল। ইন্নাকা ইমরাউন ফিকা জাহিলিয়াতুন, তোমার মধ্যে এখনো জাহেলিয়াত, অজ্ঞতা আছে, তাহলে আমি এখনো আলোকিত মানুষ হতে পারি নাই। তাহলে এর থেকে বাঁচার উপায় কি? তিনি দেখলেন হযরতে বেলাল রাস্তা দিয়ে আসতেছে। হযরতে বেলাল রাস্তা দিয়ে আসতেছেন, হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা তিনি তার সামনে মাটিতে শুয়ে পড়লেন। তিনি হযরতে বেলালকে বললেন, বেলাল ভাই, তোমাকে তোমার মায়ের নামে ওই কথাটি বলার কারণে আমার নবী আমাকে বলেছেন এখনো আমার ভিতরে জাহিলিয়াত আছে। আমি বড় সন্দিহান আমার ঈমানের উপরে নবী হাত দিলেন কিনা। অতএব ভাই তুমি আমাকে রক্ষা করো, নবীজির এই বক্তব্য থেকে তুমি আমাকে রক্ষা করো। তুমি যতক্ষণ পর্যন্ত আমার গালের উপরে পা রাখবে না, যেই মুখ দিয়ে আমি তোমাকে কাল্লার পো কাল্লা বলেছি, যেই মুখ দিয়ে আমি তোমাকে কালো মায়ের সন্তান বলে গালি দিয়েছি, আমি মাটিতে শুয়ে পড়েছি, তুমি রাস্তা পার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার গালের উপরে তুমি লাথি মারবে না, আমার গালের উপরে তুমি পা দিবে না। আপনার হাত তুলে বলেন না সুবহানাল্লাহ। আপনি দেখতে পাচ্ছেন অনুশোচনা কাকে বলে? জাহেলিয়াতকে দূর করার ক্ষেত্রে হযরত আবু যর গিফারীর পরিকল্পনা, তার জীবনের এই পরিকল্পনা কত চমৎকার। তিনি রাস্তায় শুয়ে পড়লেন, হযরতে বেলাল হাফসিকে বললেন আমার গালের উপরে তুমি কি রাখো? পা রেখে তারপর পার হয়ে যাও, আমার গালে লাথি মারো। এই মুখ দিয়ে আমি তোমাকে কালো মায়ের সন্তান বলেছি, কাল্লার পো কাল্লা বলেছি, অতএব আমার শাস্তি হওয়া উচিত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আলোকিত মানুষ তৈরি করার জন্য যার অপেক্ষা, তিনি হলেন আমার প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য কবি বলেছেন, নিগাহে ইশক মস্তি মে তুহি আউয়াল তুহি আখির, তুহি কুরআন তুহি ফুরকান তুহি ইয়াসিন তুহি তাহা। আপনি শুরু, আপনি কি শেষ, সব আদর্শের আকর আপনি। অতএব যেই নবীর কাছে 1,24,000 নবীর আখলাক, আখলাকে হাসানা, সমস্ত নবীর উত্তম চরিত্র যেই নবীর ভিতরে বিদ্যমান, তিনি আমার নবী, তিনি আপনাদের নবী, তিনি জগতের নবী, সমস্ত নবীর কি নবী। সুবহানাল্লাহ বলেন। এমন এক নবীর আগমন 600 বছরের ইতিহাস আল্লাহ কোরআনে তুলে ধরেছে। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ